ব্রিটিশ পিণ্ডি দিল্লির বিরুদ্ধে লড়াই করা ভাসানীর পথেই দেশকে এগিয়ে নেব নাহিদ। ব্রিটিশ উপনিবেশবাদ, পিণ্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিণ্ডির আধিপত্যের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নাহিদ বলেন, মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা তাকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি। জুলাই পদযাত্রা উপলক্ষে সোমবার রাতে টাঙ্গাইল আসে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। রাত 10:30টার দিকে তারা মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে যান। জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন তারা। ছাত্রদের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আমাদের আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা একসঙ্গে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ইনশাল্লাহ আগামী বাংলাদেশেও সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব। তারুণ্যের এ জাগরণ অব্যাহত রাখতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পাইনি। অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই, গণতন্ত্র হত্যা করে নাই, প্রাণ প্রকৃতি নদীগুলোকেও হত্যা করেছে। আমরা সেই প্রাণ প্রকৃতির নদীগুলোকে উদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করে বিএনপি। এর সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সভায় বলেছেন, আপনারা আজকে ওয়াক আউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াক আউট করতে পারেন না, আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে ওয়াক আউট করতে পারেন না। যখন খুনি হাসিনা আমাদের উপর গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম? আমাদের যারা আহত করেছিল তারা কি ছাত্রলীগ, যুবলীগের মুখ থেকে ওয়াক আউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত ও আহতদের অঙ্গহানির উপর দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, সেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।